হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজকে হচ্ছে জগন্নাথ দেবের স্নান পূর্ণিমা। সকলকে স্নান পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা, খুব ভালোবাসা। আর আমার এই যে জগন্নাথ দেব আছে বাড়িতে, সেই জগন্নাথ দেবকেই কিন্তু আমি আজকে স্নান করিয়ে নিচ্ছি। আর পুজো এগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি, তার সাথে নিরামিষ সমস্ত রান্নাবান্না এগুলোই কিন্তু আজকে তোমাদের সাথে শেয়ার করেছি। তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো। কেমন দেখো, জগন্নাথ দেবকে প্রথমে দুধ দিয়ে স্নান করিয়ে নিতে হয়, তারপরে গঙ্গা জল দিয়ে। হ্যাঁ, তারপরে এই যে দেখো, চন্দন দিয়ে জগন্নাথ দেবকে একটু চন্দন দিতে হবে। তো এইভাবেই কিন্তু ভগবানকে আমি দেখো সাজিয়ে দিয়েছি। আর 5 রকমের ফল মিষ্টি এগুলো দিয়েই আজকে কিন্তু জগন্নাথ দেবের পুজো করছি আজকে। আর এই যে দেখো, আর পূর্ণিমাতে যেহেতু নিরামিষ রান্নাবান্না হয়, সেই সব রান্নাবান্নাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। পুজোটা প্রথমে আমি তো সকাল সকাল স্নান করেই পুজোটা সেরে নিই। আর প্রত্যেক দিনের পুজো আমি সকাল সকাল স্নান করি সারি, আর আজকেও তাই। সকলে খুব ভালো থাকবে। আর অবশ্যই আমার পুরো ভিডিওটা দেখো। কেমন দেখো, আমি নিরামিষ সমস্ত রান্নাবান্না করছি, তো নিরামিষ এই ছোলার ডালটা বানিয়ে নিচ্ছি। প্রথমে ওই গোটা জিরে আর হিং ফোড়ন দিয়েছি, তারপরে হচ্ছে আদা বাটা দিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আর হলুদের গুঁড়োটা দেখো একটু বেশি করেই দিলাম, যাতে কালারটা খুব সুন্দর আসে। দিয়ে তারপরে খুব ভালো করে দেখো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এখানে দিয়ে দেবো জিরে ধনের গুঁড়ো। জিরে ধনের গুঁড়ো যেটা একসাথে থাকে সেটাই আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আলাদা আলাদা জিরে ধনের গুঁড়ো না। তারপরে লঙ্কার গুঁড়ো। হ্যাঁ, লঙ্কার গুঁড়োটা অবশ্যই অপশনাল। এইভাবে ছোলার ডালটা কিন্তু একবার রান্না করে দেখো, এইসব হিং দিয়ে আর হচ্ছে গোটা জিরে ফোড়ন দিয়ে। হ্যাঁ, অসাধারণ একটা রান্না, মানে টেস্টি হয়। তারপরে দেখো অল্প জল দিয়ে আমি মশলাটা কষে নিচ্ছিলাম, তার সাথে সাথে দিয়ে দিলাম টমেটোটা। টমেটোটা এতে কী হবে বলো তো, সফটও হয়ে যাবে, আর তার সাথে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে। হ্যাঁ, তো টমেটোটা দিয়ে এটাকেও মশলার সাথে বেশ কিছুক্ষণ কষিয়ে নেবো। আর জল দিয়ে দিয়ে অবশ্যই কষাতে হবে, তা না হলে মশলাটা তলায় ধরে যাওয়ার ভয় থাকে। তো তো এই যে দেখো, টমেটোটা কিন্তু বেশ সফট হয়ে গেছে। তারপরে এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। এবারে গরম মশলার গুঁড়োটা দিয়েও বেশ কিছুক্ষণ আমি এটাকে কষিয়ে নেব। আর গরম মশলার গুঁড়োটা আমি সবসময় ওই মশলা কষানোর সময়ই দিই আর কি। হ্যাঁ, সবার শেষে কিন্তু দিই না, যেহেতু গরম মশলার উগ্র গন্ধটা আমার ঠিক পছন্দ নয়। হ্যাঁ, সেই জন্য উগ্র গন্ধটার জন্যই আমি মানে একটু ওই মশলাটা কষানোর সময় দিই। দেখো, পুরো মশলা থেকে কিন্তু মানে তেল ছেড়ে দিয়েছে। হ্যাঁ, মানে মশলা পুরো কষানো হয়ে গেছে, সমস্ত মশলা কষানো হয়ে গেছে, টমেটোটাও সুন্দর মানে সেদ্ধ হয়ে গেছে, আর কাঁচা গন্ধও কিন্তু চলে গেছে। এইভাবে কিন্তু একটু সময় নিয়েই মশলা কষাতে হবে। মশলা ঠিকঠাক না কষানো হলে না ডালের টেস্টটা ঠিকঠাক আসবে না, জানো তো। তারপর আমি এখানে দেব
উম, দুটো আলু আমি সেদ্ধ করে রেখেছি, সেই আলুগুলো দেখো হাতে করে একটু ভেঙে ভেঙে দিয়ে দিলাম। এইভাবে যদি আলুগুলো দিয়ে দেওয়া হয় না, আলু তো এমনিতে ছোলার ডালের সঙ্গে কেটে দেওয়াই যায়, কিন্তু এইভাবে যদি সেদ্ধ আলু একটু ভেঙে ভেঙে দিয়ে দেওয়া হয় তাহলে কি হয়, ডালটা একটু মানে ঘনও হয় আর এটা খেতেও কিন্তু খুব ভালো লাগে, জানো তো। তো দেখো আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি, দিয়ে এগুলিকেও একটুক্ষণ কষিয়ে নিচ্ছি। হুম, একটুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে ছোলার ডালটা দেবো। ছোলার ডালটা আমি একটা সিটি দিয়ে মানে প্রেসারে সেদ্ধ করে রেখেছিলাম জলটা ঝরিয়ে। জলটা ঝরিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। জলটা ঝরানোর কারণ আছে, কারণ কি বলো তো, আমি এখানে মানে ছোলার ডালের সাথে সাথে না আজকে ছোলার ডালের ডাল পুরিও বানাবো, সেই জন্য ডালটা একটু মানে জল ঝরিয়ে শুকনো করে রেখেছি আর কি। হ্যাঁ, তো দেখো ছোলার ডালটা দিয়ে আর ডালটা কিন্তু আমি আগের দিন রাত্রে ভিজিয়ে রেখেছিলাম। হ্যাঁ, ওতে কি হয় একটা সিটি দিলেই হয়ে যায়, মানে একেবারে মানে পারফেক্ট সেদ্ধও হয় আর গোটা গোটাও থাকে আর কি। হ্যাঁ, তো দেখো তারপরে আন্দাজ মতো জল দিয়ে দিলাম। হ্যাঁ, খুব বেশি জল দেওয়ার দরকার নেই, সবই তো সেদ্ধ। তারপর দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, কারণ কি জলটা আমি যেহেতু মানে এখানে দিইনি, সেই জন্য সেদ্ধ করার সময় অল্প একটু নুন দিয়েছিলাম আর কি, তো সেই জন্য দিয়ে দিলাম আন্দাজ মতো নুন। হুম, তারপর এখানে দেব কাঁচা লঙ্কা কুচি। কাঁচা লঙ্কা কুচিটা সব শেষে দিলে কাঁচা লঙ্কার যে সুন্দর ফ্লেভারটা না, সেটা কিন্তু ডালের মধ্যে রয়ে যায়। তো তারপরে চিনিটা তো অবশ্যই দিতে হবে। 1 চামচ চিনি দিয়ে দিয়েছি, আর আমরা একটু ছোলার ডালটা একটু মিষ্টি মিষ্টি খেতেই মানে পছন্দ করি আর কি, জানো তো। আর দেবো গাওয়া ঘি 1 চামচ। হ্যাঁ, গাওয়া ঘি 1 চামচ দিয়ে দিচ্ছি। এতে একেবারে মানে অসাধারণ একটা টেস্টি ছোলার ডাল হয়ে যাবে, নিরামিষ ছোলার ডাল, মানে কি বলবো, একবার খেলে আর ছাড়তে পারবে না, এত ভালো হয়। এইভাবে একবার রান্না করে দেখো কেমন। তারপর আমি বানিয়ে নিচ্ছি ওই ছোলার ডালের পুরটা, মানে ছোলার ডালের কচুরি আজকে বানাবো আমি। তো দেখো একই রকমভাবে গোটা জিরে আর হিং ফোড়ন দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োটা একটু আগে দিলাম, কারণ এটা তো কোনো রকম মানে কুক হবে না, এটা শুধু ভাজাই হবে। হ্যাঁ, তো দেখো এবারে ছোলার ডালটা যেটা জল ঝরিয়ে রেখেছিলাম না, সেটা দিয়ে দিলাম। এটাকে কিন্তু কোনো রকম মানে মিক্সিতে গুঁড়ো করার দরকার নেই, এটা এমনিতেই দেখো হাতাতে করে এই কড়াইতে একটু ভেঙে ভেঙে দেবো। কারণ কি বলো তো, একেবারে যদি মিহি হয়ে যায় না, তাহলে ওই ডাল পুরিটা খেতে ভালো লাগে না। ডালটা একটু বেশ মানে অল্প একটু গুঁড়ো হলে এটা কিন্তু খেতে বেশি ভালো লাগে। হ্যাঁ, তারপর এখানে আন্দাজ মতো নুন দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে জিরে ধনের গুঁড়ো। এবার জিরে ধনের গুঁড়োটা এখানে এই ডালের সাথে ভাজা ভাজা হবে, তো এতে কি হবে, এটা মানে ভাজা যে সুন্দর একটা গন্ধ সেটা কিন্তু বেরোবে। হ্যাঁ, তারপরে দেখো এই যে হাতাতে করে কিন্তু আমি একটু দেখো একটু মানে চেপে চেপে দিলেই কিন্তু ডালগুলো ভেঙে যাচ্ছে। আর এই আধ ভাঙা ডালটাই মানে দিয়েই কিন্তু বেশি ভালো কচুরিটা হয়, জানো তো। আর এটা একদম মানে ঝুরঝুরে শুকনো হবে, এটা কিন্তু কোনো রকম জল থাকবে না। ঝরঝরে একদম শুকনো হয়ে যাবে। তারপর দিয়ে দিলাম চিনি। চিনি অবশ্যই দিতে হবে, পুরে একটু চিনি না দিলে কিন্তু ব্যালেন্সটা টেস্টের ব্যালেন্সটা ঠিকঠাক আসে না। পুরটা যত ভালো হবে তত ভালো হবে ডাল পুরিটা খেতে, জানো তো। তো দেখো এটা অনেকটাই শুকনো শুকনো হয়ে গেছে, এবারে 1 চামচ ঘি দিয়ে শেষে নামাতে হবে। ঘিটা দেওয়ার কারণ হচ্ছে কি বলো তো, ওই যে ডালপুরির ভেতরে যে পুরটা না, সেটার মধ্যে ঘিয়ের টেস্টটা থেকে যাবে, তখন না ডালপুরিটা মানে খেতে অসাধারণ লাগবে। সেই জন্যই এখানে কিন্তু ঘি একটু দিতে হবে। ঘি না দিলে কিন্তু সেই টেস্টটা কিন্তু আসে না। আমি ছাতুর পুরেতেও কিন্তু একটু ঘি দিই। হ্যাঁ, ঘি দিলে কিন্তু মানে পুরের টেস্টটা খুব ভালো আসে। তো দেখো হয়ে গেছে, আমি ওটাকে নামিয়ে রেখে দিয়েছি পুরটা। তারপরে এখানে আটা আর ময়দা সমান সমান নিয়ে মেখে নিয়েছি, তোমরা এখানে শুধু ময়দা দিয়েও বানাতে পারো। আমি যেহেতু বাড়িতে প্রত্যেক দিনের খাবার, তো সেই জন্য ময়দা খুবই কম ব্যবহার করি, আটাটা দিয়েই বেশি বানাই আর কি। হ্যাঁ, তো দেখো বড় বড় সাইজের গোলা বানিয়ে নিচ্ছি। একটু বড় সাইজেরই হবে আর কি, খুব ছোট হবে না, কেমন। তোমরা তোমাদের মতো সাইজ বানাবে। তারপরে যেভাবে বানায় বাটির মতো বানিয়ে তারপরে ডালের পুরটা দেব। আর ডালের পুরটা কিন্তু এখানে একটু বেশি করেই দিতে হবে। হ্যাঁ, ডালের পুরটা কম দিলে কিন্তু টেস্টটা ঠিকঠাক আসবে না, জানো তো। আর এই যে বললাম না, পুরটা খেতে যত ভালো হবে না, ডালপুরিটা খেতে তত টেস্টি হবে, মানে এত টেস্টি ডালপুরিটা হয় এইভাবে বানালে।
যে শুধু শুধুই খেয়ে নেবে, মানে এর সঙ্গে কোনো ছোলার ডাল কিংবা আলুর দম কিছুই লাগবে না, জানো তো, এত ভালো হয় খেতে। তো এই যে দেখো, আমি এখানে ঝালটা স্কিপ করেছি, মানে লঙ্কাটা স্কিপ করেছি, তোমরা এখানে লঙ্কাটা দিতে পারো। আমি পরোটা বলো কিংবা ডালপুরি এই ধরনের জিনিসে না লঙ্কাটা খুব একটা দেওয়া পছন্দ করি না। তবে তোমরা কিন্তু এখানে লঙ্কাটাও দিতে পারো, মানে পুরটাতে। তো তারপরে দেখো একই রকমভাবে কিন্তু আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। বাটির মতো করে একটু বেশি করে করে কিন্তু পুর দিতে হবে। ছোলার ডালের পুর একটু বেশি না দিলে মানে খেতে কিন্তু ভালো লাগে না। একদম ভরে ভরে পুর দিয়ে দিয়েছি। দিয়ে তারপরে দেখো আর তোমরা যারা রান্না বান্না করো তারা তো জানোই কীরকমভাবে এগুলো বেলতে হয়। এগুলোকে একটু প্রথমে প্রেস করে নিতে হবে, যাতে চারদিকে মানে পুরটা ছড়িয়ে যায় আর কি। ডালের পুর বলো, মানে যে কোনো জিনিসেরই পুর বলো, এই যে দেখো এরকমভাবে প্রেস করে নিতে হবে। তারপরে কিন্তু বেলতে হবে, আর মানে হালকা হাতে বেলতে হবে, খুব বেশি চাপ দিয়ে বেলা যাবে না, হ্যাঁ। আর একটু মানে মোটামোটাই হবে, খুব বেশি পাতলা কিন্তু এটা করা যাবে না, লুচির মতো পাতলা করা যাবে না, হ্যাঁ। একটু মানে একটু মোটামোটাই হবে, আর তবেই কিন্তু সুন্দর করে ফুলবে এগুলো, জানো তো। আর খুব হালকা হাতে দেখো আমি বেলে নিচ্ছি ডালপুরিগুলো। তারপরে সমস্তগুলো আমি কিন্তু বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর তারপরে এদিকে তেল গরম করে তারপর ডালপুরিগুলো ভেজে নিচ্ছি। আর ডালপুরিগুলো মানে ভালো করে তেলটা গরম করে তারপরে আঁচটা কমিয়ে ডালপুরিগুলো দিচ্ছি। কারণ কারণ কি, মানে তা না হলে ঠিকঠাক ফুলবে না, জানো তো। মানে তেলের গরম মানে গরমটা ঠিকঠাক না হলে কিন্তু ডালপুরিগুলো ফুলবে না, হ্যাঁ। তো সেই জন্য। আর এই যে দেখো কী সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে, আর খেতে যে কী অসাধারণ হয়েছিল সেটা তোমাদেরকে আর কী বলবো। মানে ডালপুরিগুলো না এমনি নিয়ে তারপরে চায়ের সাথেও খাওয়া যাবে, মানে এত ভালো খেতে হয় এইভাবে যদি পুরটা বানিয়ে করা হয়, হ্যাঁ। তো দেখো আমি কিন্তু মিডিয়াম আছে এগুলিকে ভাজছি, হ্যাঁ। আঁচটাকে হাইয়ে দিয়ে কিন্তু ভাজা যাবে না, কারণ আঁচটাকে হাইতে দিয়ে ভাজলে এগুলো কিন্তু পুড়ে যাবে, হ্যাঁ। যেহেতু ভেতরে পুর আছে, তো এগুলো আস্তে আস্তে একটু সময় করে কিন্তু ভাজতে হবে, হ্যাঁ। আর নিরামিষের দিনে এরকম খাবার যদি থাকে না, মানে ডালপুরি, ছোলার ডাল, হ্যাঁ, তাহলে তো আর কোনো কথাই নেই। আর পূর্ণিমার দিনে এমনিতেই আমরা সম্পূর্ণ নিরামিষ খাই, হ্যাঁ। তো দেখো সুন্দর করে লাল লাল করে আমি ডালপুরিগুলো এখানে ভেজে নিচ্ছি। আর আমি বানিয়েছি পায়েস, হ্যাঁ। তো আজকে দেখো তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো ডালপুরি, এখানে হচ্ছে নিরামিষ ছোলার ডাল, পায়েস, আর তার সাথে রসগোল্লা, মানে দারুণ একটা খাবারের থালি। তো তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক দিয়ে দিও, হ্যাঁ। আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেমন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও। আর এইভাবে একবার নিরামিষ ছোলার ডাল বানিয়ে দেখো, আর ডাল পুরিটা কিন্তু বাচ্চারাও ভীষণ পছন্দ করবে, জানো তো। ডালের পুরটা আগে থেকে বানিয়ে রাখলে ডালপুরি বানানোটা কিন্তু কোনো ব্যাপারই নয়, ডালের ডালপুরি এইভাবে কিন্তু বাচ্চাদের জন্য বানিয়ে দেওয়া যেতেই পারে। সবাই খুব ভালো থাকবে, দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।